আমি তো কোনো কোঠা আন্দোলন থেকে এখানে উপদেষ্টা হই নাই, আমি অন্য আন্দোলন থেকে আসছি। আমাদের প্রতি যে একটা অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, এইটা তারা উপদেষ্টা ওখানে থেকে কিভাবে এটা মেনে নিচ্ছে? যে অন্যায্যতার জন্য যে আন্দোলনটা হলো, কোটা সংস্কার আন্দোলন হলো, এত মানুষ মারা গেল, আপনি সেই অন্যায্যতা আবার আমাদের উপর চাপাই দিচ্ছেন। তো তখন উনি ভাই আর কি একটু রেগে গেছে আর কি, মাহফুজ ভাই একটু রেগে গিয়ে বলে যে এই হচ্ছে আপনার এই বিশেষ আন্দোলনের জন্য কে মারা গেছে, বিশেষ আন্দোলনের জন্য এতগুলো মানুষ মারা গেছে নাকি 800 মানুষ। তখন উনি বলছে যদিও আপনাদের হেল্প করার একটা মানসিকতা ছিল, এই কথা শোনার পর আপনাদের আর হেল্প করবো না। ঠিক, তারা আসলে কোনো কনসার্নই দেখায় না, তারা আরও আমাদের বিপরীতভাবে কাজ করতেছে আর কি। তাদের কাছে আমরা অনেক গেছি আর কি, যাওয়ার পরে একজন তো আমরা নিচতলায় থাকার পরে ঘন্টার পর ঘন্টা থাকার পরে আমাদের সঙ্গে দেখাও খেলো না, হয়তো মোবাইলের সে গেম খেলতেছিল। আর আরেকটা উপদেষ্টা ছিল, সে হচ্ছে যেটা আমরা হচ্ছে মাহফুজ, তার কাছে গিয়েছিলাম, সে আমাদের ডিরেক্ট বলেছে আসলে আমি তো কোনো কোঠা আন্দোলন থেকে এখানে উপদেষ্টা হই নাই, আমি অন্য আন্দোলন থেকে আসছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ছাত্রদের কথা তুলে ধরবো, কিন্তু আমরা এখন কি দেখতেছি যে আমরা বিসিএসে যে আমাদের প্রতি যে একটা অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, এইটা তারা উপদেষ্টা ওখানে থেকে কিভাবে এটা মেনে নিচ্ছে? আসিফ মাহমুদের কাছে যাওয়ার পর বেশ কয়েকবার যাওয়ার পরও সে আমাদের সাথে দেখা করে না। একদিন ঢাকা কলেজের সামনে আমরা 50-60 জন তার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে গাড়ির কাজটাও খোলেনি, গাড়ির সামনে দাঁড়াইছিলাম, ধাক্কা দিয়ে সে চলে গেছে। আসলে এই দেশটা আমাদের মতো শিক্ষিত যারা বেকার যুবক আছে তাদের জন্য না, এই দেশটা এখন মনে হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি।